আসসালামু আলাইকুম আশিস কুকিং ডায়েরিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রুই মাছের দো পেঁয়াজা। এটি তৈরি করতে যেমন সহজ তেমনি খেতেও সুস্বাদু। আশা করছি সবাই একবার হলেও ট্রাই করবেন। তো চলুন চলে যাই রেসিপিতে। এখানে আমি 7 পিস রুই মাছ নিয়ে সামান্য পরিমাণে লবণ, হলুদ এবং মরিচ এবং ধনিয়া গুঁড়া নিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দিলাম। এই পর্যায়ে আমি একটা চুলায় ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিয়ে সবগুলো মাছকে একটা একটা করে ভেজে নিব। আমি এখানে সবগুলো মাছকে পর্যায়ক্রমে একটা একটা করে ভেজে নিব। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টিয়ে ভেজে নিব। এ পর্যায়ে চুলাটা বন্ধ করে আমি সবগুলো মাছকে একটা ডিশে তুলে নিব ভাজা হয়ে গেলে। এরপর চুলায় আরও একটু তেল দিয়ে এর মধ্যে আমি 1 কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং সামান্য পরিমাণে লবণ দিলাম। লবণটা একটু বুঝে দিবেন, কারণ আমি আগেও মাছ ম্যারিনেশনের সময় লবণ দিয়েছিলাম। তেলের মধ্যে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে নেড়ে নিব, যাতে তেলের মধ্যে পেঁয়াজগুলো খুব ভালোভাবে নরম হয়ে যায়। যখন পেঁয়াজটা হালকা ব্রাউন কালারের হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি দুটো মাঝারি সাইজের আগে থেকে কেটে নেওয়া টমেটো এর মধ্যে দিয়ে দিব। পেঁয়াজ আর টমেটোগুলোকে খুব ভালোভাবে নেড়ে নিব। পেঁয়াজ আর টমেটোগুলো ভালোভাবে নরম হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপ মতো পানি। এ পর্যায়ে আমি দিয়ে দিব 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। সবগুলো মশলাকে আমি খুব ভালোভাবে নেড়ে নিব। যখন মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাবে তখন আমি এ পর্যায়ে মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিব। সবগুলো মাছকে আমি একটা একটা করে দিয়ে দিব এবং আমি একটা ঢাকনা দিয়ে হালকা আঁচে 2 মিনিট মতো মাছগুলোকে রান্না হতে দিব। ঢাকনাটা খুলে আমি মাছের আরেক পিঠ উল্টিয়ে নিব। উল্টানো হয়ে গেলে আমি একটি ঢাকনা দিয়ে আবারও হালকা আছে 2 মিনিট মতো রেখে দিব চুলায়। 2 মিনিট পর ফিরছি ফাইনাল লুক নিয়ে। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল রুই মাছের দো পেঁয়াজা। এটি খেতেও যেমন সুস্বাদু এবং ঘরোয়া কম মশলা এটি তৈরি করা যায়। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপডেট পেয়ে যান। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।